তারা দেখলেন না যে সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসকদের এনে চিকিৎসা করানো হচ্ছে, সেখানে ডাক্তারির ডিগ্রি নেই ভয় দেখিয়ে, মানে যে থ্রেট কালচার পশ্চিমবঙ্গকে গত 15 বছরে গ্রাস করে ফেলেছিল, এবং আমি বলছি সেই থ্রেট কালচারের বাইরে কোনো মন্ত্রীও ছিলেন না, কেউ ছিলেন না সেই থ্রেট কালচারের বাইরে। প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক আর 2-4 জন হ্যান্ডপিক ম্যানেজিং ডিরেক্টর হাতে মাথা কাটতেন। আমি তাদের মধ্যে একজন জোকারের সঙ্গে দিল্লিতে কাজ করেছি, সে কুইজ মাস্টার। তো এটার সঙ্গে না একটা খুব, আমি বলছি এটা খুব ছোট ব্যাপার নয়, এই যে একজন মহিলার পা কেটে গেল, পা বাদ গেল, ভুল চিকিৎসা, আমরা তো বিষয়টা তুলবো, বিধানসভাতেও তুলবো। ভয়ানক ঘটনা। প্রথম কথা হচ্ছে সেবাশ্রয়ের টাকা কোথা থেকে এলো? 1 টাকা 2 টাকার ব্যাপার নয়, এই টাকা কোথা থেকে এলো? বেআইনি ভাবে রাজ্য সরকারের টাকা কি ডায়মন্ড হারবারে ঢুকেছিল কিনা? সেবাশ্রয়ের ক্যাম্পে হোমিওপ্যাথিক ডাক্তার পাশ না করা হচ্ছে, ডাক্তারির ছাত্র পড়ুয়া জোর করে গান পয়েন্টে তাদের দিয়ে চিকিৎসা করানো, একটা লোকের ব্যক্তিগত প্রচার। বাটপার লোক বলা ভালো, নটওয়ার লাল, তো সে হচ্ছে এগুলো করেছিল, দায় তাকে নিতে হবে। এখন কোর্ট বলছে বেরোতেও বলছে, পচা ডিম মারবে, বেরোতে পারবে না। তো আমি তো আমার বাড়ি থেকে বেরিয়ে, আমি যেখানে গেছিলাম গাড়ি থেকে নেমে হেঁটে যেতে হয়, হেঁটে গেলাম। আমার সঙ্গে একজন নিরাপত্তারক্ষী যেরকম ছিলেন আগেও, এখনো আছেন, কোথাও সমস্যা হচ্ছে না কারুরই, কিন্তু উনি খালি বলছেন যে ডিম পড়তে পারে, হতে পারে এই পরিবারের এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে যার পা বাদ গেছে তারাও এসে ডিম মারতে পারে। মানে আক্রোশটা আমার কাছে ফোনে, আমি ঠিক সিমিলার একটা ঘটনা আমি তাল রাখতে পারছি না, কিন্তু আজকে এটা শোনার পর আমি এখন সেই ভদ্রলোককে ফোন করবো। একই রকম বাটপাড়ি একটা, কাঁদছেন ভদ্রলোক, মানে পা বাদ দেওয়া নয় কিন্তু একই রকম, মানে এই যে বাটপাড়ি, একটা গোটা প্রাইভেট লিমিটেড কোম্পানিটাই চলছে হচ্ছে চিটিংবাজির ওপর। এই যে চিটিংবাজি, আর সেবাশ্রয়ের খুব মানে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। সেবাশ্রয় শুধু সেবা দেওয়ার, সেবা দিতে গিয়ে তো লোকের পা কেটে ফেলেছেন, এমন সেবা। এই মানুষের কি হবে যার পাটা বাদ গেল? আর সেবাশ্রয়, আমি বলছি সেবাশ্রয়টা এত সহজ ব্যাপার নয়, এটার সঙ্গে বৃহৎ অংশের মানি লন্ডারিং এর সম্পর্ক আছে কিনা, কালো টাকা সাদা করার প্রশ্ন আছে কিনা, এগুলো ভেবে দেখা দরকার। কেননা এই যে হিটলারের সার্কেল অফ ইভিলের মতো এই বাটপারের যে ঠ্যাঙারে বাহিনী অপারেট করত, সেই ঠ্যাঙারে বাহিনীর কিছু মণিমুক্ত তারা এখন পুলিশের কাস্টাডিতে রয়েছে। কারুর বাড়ির পাশের গুদাম থেকে 100 কোটি টাকার কাছাকাছি নাকি বিদেশি ওষুধ পাওয়া গেছে। সেই ওষুধের এক্সপায়ারি ডেট পার হয়েছে কি হয়নি, সেই ওষুধ সেবাশ্রয়ে গেছে কি যায়নি, তদন্ত করতে হবে। যে মানে ওনার একেবারে গুণমুগ্ধ রাইট হ্যান্ড একটা পাহাড় কিনে ফেললো, কি করে ভাই? সমাজ সেবা করে শুনছি, পাহাড় কিনেছে, সত্যি মিথ্যে জানি না, যদি সত্যি পাহাড় কিনে থাকে তো ভয়ানক ব্যাপার। সমাজ সেবা করে কিনে ফেলেছে পাহাড়। আমরা পাহাড়ে বেড়াতে যাই, আপনারা বেড়াতে যান, পাহাড় ইজ কস্টলি, 3,500-4,000 টাকার কমে আজকাল পাহাড়ে থাকার জায়গা পাওয়া মুশকিল, তো পাহাড় কিনে ফেললো। আমি বলছি যে কতগুলো পয়েন্ট আছে, বিন্দু আছে, বিন্দুগুলোকে জয়েন করতে হবে। আপনি শুধু জাহাঙ্গীরের 70টা 75টা প্রপার্টি বেরোলো হবে না, জাহাঙ্গীরের থেকে স্কেল দিয়ে দাগ টেনে আপনাকে বালি অব্দি যেতে হবে, একটা দাগ তৈরি হবে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট। কৈলাস মিশ্র, জাহাঙ্গীর থেকে কৈলাস মিশ্র যে দাগ কাটলেন, সেই দাগটাকে আবার আপনাকে স্কেলে বসিয়ে ডায়মন্ড হারবার অব্দি নিয়ে যেতে হবে, মিথুন দে অব্দি, আবার সেই দাগটাকে নিয়ে যেতে হবে পূর্ব মেদিনীপুর অব্দি, সেই মিথুন দে, আবার মিথুন দে থেকে দাগটাকে নিয়ে চলে যেতে হবে আপনাকে সুমিত পর্যন্ত, এখনো খুঁজে পাওয়া যায়নি। অভিযোগ উঠছে বিপুল টাকার বিনিময়ে টিকিট দিয়েছেন। এবং আমি বলছি এটা শুধু সেবাশ্রয়ের ব্যাপার নয়, এর পেছনে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের যোগ রয়েছে। শোনা যাচ্ছে যে এই মানি লন্ডারিং এ শুধু কেমেন আইল্যান্ডস, ভানুয়াতুতু বা ক্যারিবিয়ান নয়, আমাদের রাজ্যের কেরালারও যোগ রয়েছে। তো স্বাভাবিকভাবে কেরালায় একজন প্রার্থী, তার নাম উঠে আসছে, আমি বেশ কিছু তথ্য জোগাড় করেছি, আমি দিল্লি যাওয়ার আগে নিশ্চিতভাবে সাংবাদিকদের সামনে সেই তথ্যগুলো জানাবো। কারণ আমরা কেউ, আমি আপনি কেউই হচ্ছে এটা ঠিক করতে পারবো না, মানে আমার আপনার এখানে যারা আছি হাজার চেষ্টা করলেও কেউ পাহাড় কিনতে পারবো না, কেমেন আইল্যান্ডসে কোনোদিন যেতেও পারবো না, ভানুয়াতুতুতেও কোনোদিন যেতে পারবো না।
তো স্বাভাবিকভাবে বিষয়টা খুব সিরিয়াস। আর মানে রক্তচক্ষু দেখাবার দিন শেষ। মানে আপনি ধমকাবেন, আপনি রক্তচক্ষু দেখাবেন, আমি আপনার চাকর, অন্যরা আপনার চাকর, ওই দিন শেষ হয়ে গেছে বাবা। তো স্বাভাবিকভাবে এখন একটু বেলুন ফুটো হয়ে গেছে, রাস্তায় নেমে আসতে হবে। কোর্ট বলেছে তো কেউ ডিম মারবে না, সাহস করে গিয়ে ভয়েস স্যাম্পলটা দাও। তারপরে হচ্ছে এই সেবাশ্রয়, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, কেরালা বিধানসভা উপনির্বাচনের প্রার্থী, এগুলো সব দেখা যাবে। একটু ধৈর্য ধরুন, ওয়েট করুন। আর এই ডটগুলো যেই জুড়ে যাবে, একটা খুব ইম্পর্টেন্ট জ্যামিতিক নকশা ফুটে উঠবে, যে জ্যামিতিক নকশা বাংলার মানুষের জন্য খুব জরুরি।